ভোটের আগে যে ফাইনাল লিস্ট প্রকাশিত হলো সেই লিস্টে আপনাদের কাদের নাম থাকলো এবং কাদের নাম বাদ গেল, চলুন আপনারা আপনাদের এলাকার, আপনার মহল্লার, আপনার পাড়ার লিস্টে আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে চেক করবেন আপনার কাদের নাম আপনার এলাকায় থাকলো, কাদের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ গেল, সেটি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। ভোটের আগে নতুন যে ফাইনাল লিস্ট বের হলো সেখানে আপনারা দেখতে পাবেন ডিলেট আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার, অর্থাৎ এখানে এই বিষয়টি বলতে কী বোঝাতে চাইছে সেই বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলুন আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন যে নতুন লিস্ট, ফাইনাল লিস্ট যেটি ভোটের আগে আপনাদের প্রকাশিত হলো এবং সেই লিস্ট অনুযায়ী যারা ভোট দিতে পারবেন সেই লিস্টে আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং আপনার এলাকায় কারা কারা ভোট দিতে পারবে কারা পারবে না সেটা দেখিয়ে দেবো। লিস্ট ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে, কিংবা গুগল ক্রোম অথবা মোবাইল থেকে করুন, আপনার যেখানে ডেস্কটপ থেকে করুন, দিয়ে গুগলে লিখতে হবে আপনাকে ভোটার সার্ভিস পোর্টাল। এই যে ভোটার সার্ভিস পোর্টাল, এই পোর্টালটা এখানে লিখলে আপনার ভোটার সিলেকশন কমিশন প্রথম একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটতে ক্লিক করতে হবে। ক্লিক করা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন পরবর্তী যে ভোটার সার্ভিস পোর্টালের লিস্ট সেটা হয়ে যাবে। মোবাইল থেকে দেখালে দেখবেন ছোটো করে দেখাবে, কিন্তু এখানে আপনারা যে কোনো এক জায়গায় দেখতে পাবেন ডাউনলোড ইলেকট্রাল রোল, এইভাবে একটা অপশান দেখতে পাবেন। আপনি মোবাইল থেকে দেখবেন নিচে স্ক্রল করবেন, তাহলে দেখতে পাবেন ডাউনলোড ইলেকট্রাল এই অপশানটি যেখানে হোক থাকবে। আর কম্পিউটার থেকে দেখলে আপনার ডান দিকে করা থাকবে। আর তাছাড়া আপনি যদি আপনার শুধু পার্সোনাল নামটি আপনি সার্চ করে দেখতে চান তাহলে আপনি দেখতে পারেন এখানে নিচে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, অর্থাৎ আপনার নামটি আছে কি না 26 সালে যে ফাইনাল লিস্ট সেখানে আছে কিনা সেটা দেখার জন্য সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এখানে ক্লিক করলে আপনি আপনার নামটা আছে কিনা সেটা দেখতে পাবেন। তো চলুন আমরা লিস্টটি কীভাবে ডাউনলোড করবেন আপনার এলাকার, আপনার পাড়ার, সেটি দেখাবো। তো সেই জন্য ডাউনলোড ইলেকট্রাল রোল এই যে প্রথমে অপশন থাকবে, এই অপশানটা আপনার ক্লিক করতে হবে। ক্লিক করলে যে এখানে ড্যাশবোর্ড, একটি নতুন ড্যাশবোর্ড ওপেন হবে। সেখানে দেখতে পাবেন স্টেটে লেখা থাকবে, এখানে দেখবেন সমস্ত স্টেটগুলো দেওয়া থাকবে। তো আপনারা আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি সেই জন্য ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে 2026 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রোল টাইপ এখানে অটোমেটিক দেখবেন SR ফাইনাল রোল আর EV2 2026 এই অপশানটিতে ক্লিক করবেন। আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন, তাহলে যে নতুন ফাইনাল লিস্ট ভোটার লিস্ট, ভোটার আগে যেটা নতুন ফাইনাল লিস্ট প্রকাশিত হলো এইটি অনুযায়ী আপনাদের ভোট দিতে হবে, মানে ভোট দিতে পারবে সবাই। তো চলুন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে দেবেন। আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট আপনাদের দেখানোর জন্য সিলেক্ট করছি। আপনারা আপনাদের এলাকার যে ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করবেন। এখানে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে, তো জেলাগুলি রয়েছে। এরপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ ভোট আপনার যেখানে যে এলাকায় ভোট দেন তার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার নামগুলো থাকবে এখানে। তো আমি এখানে আমাদের বিধানসভা যে কোনো একটা বিধানসভা সিলেক্ট করে আপনাদের দেখার জন্য ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এখানে বেঙ্গলি সিলেক্ট করাই থাকবে। তারপরে এখানে দেখবেন একটা পাসওয়ার্ড দেবেন, সেই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন P36Q6B এইভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার নিচে সার্চ অপশান দেখতে পাবেন, আপনার মোবাইলে করলে দেখতে পাবেন এবং কম্পিউটারে করলে দেখতে পাবেন। সার্চ অপশানে আপনার যে বুথের নাম সেই বুথের নামটি আপনাকে এখানে টাইপ করতে হবে। তো আমি যে কোনো একটা বলতে গেলে হবে না, ভুলভাল লিখলে তো হবে না। হ্যাঁ, আমি একটা 2-3টে অক্ষর টাইপ করেছি, তারপর দেখতেছেন 2-3টে মানে বুথের যে কোনো বুথের নাম চলে এসছে। তো আমি আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি এখানে দেখতেছেন বাঁদিকে টিক চিহ্ন রয়েছে, এই টিক চিহ্নতে আপনাকে টিক দিতে হবে যে কোন লিস্ট বুথটি আপনার। সেই বুথে আপনি টিক দেওয়ার পর আপনাকে এখানে ডাউনলোড ইলেকট্রাল PDF এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই ডাউনলোড ইলেকট্রাল PDF এই অপশানটিতে ক্লিক করলে আপনার যে বুথের স্ট্যাটাস প্রোগ্রেস এখানে সাকসেসফুল হয়ে যাবে। তারপরে আপনার এই যে লিস্টটি ডাউনলোড হয়ে আপনার এইভাবে ওপেন হয়ে যাবে। তারপরে আপনি এখানে দেখতে পাবেন এর থাম্বনেইলটা একটু বড় করে দিই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। নতুন লিস্টটি ডাউনলোড করার পর আপনারা এখানে দেখতে পাবেন যেসব নামগুলিতে ডিলেটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার এই লেখাটি থাকবে তারা এইবার ভোট দিতে পারবে না। তাদের জন্য তাদের যে নামটি ডিলিট হয়ে গেছে, তাদের যে ডকুমেন্টস জমা করা হয়েছে সেই ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পর ভোটের পরবর্তীতে তাদের স্টেপ নেওয়া হবে যে তাদেরগুলো কী হবে না হবে না, তাদের মানে নাম উঠবে কি না ফাইনাল লিস্টে উঠবে না। কিন্তু এখন বর্তমানে যে নামগুলো এখানে আছে অর্থাৎ পুরোপুরি পরিষ্কারভাবে আছে তাদেরগুলোই আপনারা সেই যেসব নামগুলো যাদের আছে তাদের ভোট দিতে পারবে। তাছাড়া বাদবাকি ডিলেটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার এই অপশানগুলো যাদের আছে তারা অবশ্যই এই বছর ভোট দিতে পারবে না, মানে আপাতত এই ইলেকশনটা দিতে পারবেন ভোট। তা বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।